আপনি আজকে আপনার রবের নূর সম্পূর্ণ দেখবেন, যাতে আপনি স্টক করে না পড়েন, হার্ড স্টক না করেন। এই জন্যে আপনার এই হার্ড আর বাল্ব আর লাঞ্চকে নুরানি পানির মধ্যে ভিজাইয়া পাওয়ার দেই, যাতে 33,000 ভোল্টেজের লাইনের মাথায় সকেট লাগাইয়া 50,000 ওয়াটের বাল্ব লাগাই দিল ফাইটে না যায়। আপনার বাল্বটায় পাওয়ার বাড়ানোর জন্য এই করতেছি, অন্য কোনো কারণ না। খুশিতে বাগ বাগ ভিতরে সেট করে দিয়ে বুকে একটা ডলা দেশে আগে যেমন সেরকম হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সুন্দর করে বসাইয়া পাশে দেখি একটা প্রাণী, নাম তার বুরাক। হুজুর বলেন, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইরকাবালা হাজা। হুজুর এইটাই ওঠেন। হুজুর কা মাসমুহু, ওর নাম কি, এর চেহারা কেমন, মুখের আকৃতি সুন্দরী নারীর মতো, পিছনে দুটো ডানা আছে, ঘোড়ার মতো চারটে পা, মানুষের মতো দুটো হাত আছে, পিছনের সাইডটা ঘোড়ার মতো, সামনের সাইডটা মানুষের মতো, পিঠের সাইডটা আবার পাখির মতো। এইটার না এইটার সামনে এনে বান্ধে কয় হুজুরের কাবালা হাজা। হুজুর এই ডে ওঠেন। হুজুর কয় মাসমুহু, ওর নাম কি, কয় ইসমুহু বুরাক, ওর নাম বুরাক। কাইফা মুরুরুহু, কত জোরে চলে, কয় মুরুরুহু কাল বার্ক, ওটা বিদ্যুৎ গতিতে চলে। জিব্রাইল, বিদ্যুতের গতি কত, কয় 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এইটাও সেকেন্ডে 1,86,000 মাইল যাবে। আল্লাহু আকবার। হুজুর উঠবেন বলে রেডি হইছেন, এর মধ্যে বুরাকে ঝাঁকাঝাঁকি করতেছে। জিব্রাইল বুরাককে ধমক দিয়েছে, ইয়া বুরাক আতাদরি মান হাদা, তুমি কি জানো কি আজকে তোমার আরোহীকে, তুমি বিয়াদবি করতেছো, নড়াচড়া কেন করতেছো? বুরাকের জবান তো মানুষের মুখের মতো। ও বলতেছে, জিব্রাইল লা তাহজুরনি, আমারে ধমক দেবেন না। আরিফু কা মারিফাতিক, তুমিও যেমন চেনো আমিও এনারে ওইরকম চিনি। জান্নাত থেকে বেরোয় আসার সময় গেটে লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। 7টা আসমান পেরিয়ে আসছি, প্রত্যেক আসমানের গেটে এই নামটা লেখা দেখেছি। সিদরাতুল মুনতাহার গলায় একটা সাইনবোর্ড ঝুলানো, ও জায়গা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদের গেটে একটা নাম লেখা দেখি আল্লাহর নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিব্রাইল, তুমি অনেক বেশি চেনো, তবে আমিও তোমার চেয়ে কম চিনি না। তাহলে চিনে শুনে এই মেহমান সম্পর্কে এত বেয়াদবি করতেছিস, লাফালাফি করতেছিস কেন? আমার একটা দাবি আছে, দাবি পূরণ না পর্যন্ত আমি উঠতে দেবো না। কি দাবি ক? কি আজকে আমি ছাড়া হুজুরের যানবাহন কেউ নাই। হুজুর যেদিন জান্নাতে যাবে, হাজার হাজার জান্নাতি বুরাক এসে নবী পাকের সামনে ভিড় করবে। আমার পিটি ওঠেন, আমার পিটি ওঠেন। আমার একটু বলতে হবে, সেদিন সমস্ত বুরাক বাদ দিয়ে সেদিন আমার পিটি হুজুর বসবেন। এই কথাটা বললে একটু তৃপ্তি সহকারে বহন করতে পারবো। আল্লাহু আকবার। হুজুর কা জিব্রাইল মা কালা হাযাল বুরাক, এ বুরাকে কয় কি? জিব্রাইল কে হুজুর যদিও অ্যানিম্যাল, চতুষ্পদ জন্তু, তবে তার বুদ্ধি ঠিক আছে, তার হিসাব নিকাশ ঠিক আছে। তাহলে আমি তার কি জবাব দেব? কয় বলে দেন হুজুর, এইটা আপনারও বুরাক, এইটা আপনার দুনিয়ারও বুরাক, আপনি জান্নাতে এই বুরাক ব্যবহার করবেন। এবার হুজুর উঠতে যাইয়া বুরাক একেবারে থামিয়ে গেছে। যখন বুরাকটা এই বলছে, বুরাক খুশিতে একেবারে জমিয়ে গেছে, পাথরের মতো নড়াচড়া নাই। হুজুর উঠবেন, এর মধ্যে হুজুর ব্রেক করছে। হুজুর তাড়াতাড়ি ওঠেন, সময় কম। কয় না জিব্রাইল, উঠা যাবে না। কেন উঠবেন না? আমি আজকে বুরাক পাইয়া একা একা বুরাকে উঠবো। আমার সমস্ত উম্মতের বুরাক কই? এই উম্মতের বুরাক আছে নাকি, এই সুসংবাদ আমারে শোনাও, নইলে আমি একা বুরাকে উঠতে পারবো না। রহমাতুল্লিল আলামিন কাকে বলে? আরে আমার দেশের নেতারাই একা পাইয়া গোপনে জুত করে খাইয়ে বেলায়। তারা আবার বড় বড় ভাগা ভাগা নেতা, কতক্ষণ বিদেশ সফর পাইছে, একা চলে যায়, পাঙ্কু পুঙ্কু কতগুলো নিয়ে যায়, আসল মানুষগুলো চান্স পায় না। আমার নবী কয়, আমার সব উম্মতের বুরাকের ফয়সালা না হলে উঠবো না। জিব্রাইল কয়, হুজুর আমি নিজে চোখে দেখে আসছি, আপনার প্রত্যেকটা উম্মতের নামে এক একটা করে বুরাক বরাদ্দ আছে। হুজুর এবার উঠলেন, চলা শুরু হলো। 4 জায়গা গেছে, যাওয়ার পথে সর্বপ্রথম গেছে মদিনায়। না যাওয়ার পর মদিনায় যাওয়ার পরে কয়, হুজুর ইয়া বুরাক কুম, বুরাক দাঁড়াইছে। বুরাক দাঁড়ানোর পর কয়, ইয়া রাসূলুল্লাহ ইনজিল, হুজুর একটু নামেন। আইনা হাজা, কোন জায়গা নামবো? কয় হাজা ইয়াসরিব,
এইটার নাম ইয়াসরিব অর্থাৎ মদিনা। কয়েদি খালি খেজুর বাগান। কয় হুজুর আর মাত্র কয়েক বছর পরে, আর মাত্র 8 সালে নবুয়তির 8ম বছর হুজুর এই পাইছে মেরাজ হইছে, তার 5 বছর পরে হুজুর হিজরত করছেন। কয় হুজুর আর মাত্র 5 বছর পরে এইটা হবে আপনার দারুল হিজরাত, এই জায়গা আপনি আসবেন, এই জায়গা মসজিদে নবাবী হবে, এই যে আবু আইয়ুব আনসারীর বাড়ি, এই যে সব কিছু সব দেখাইছেন। শিক্ষা সফর তো হুজুরকে সব শেখাচ্ছেন। হুজুরকে এত সুন্দর কিসসা তুমি আমারে জানাইলে জিবরাইল, তাহলে আমি কি দিয়ে শুকর আদায় করবো? কয় সল্লি রাকাতাইন, তাহলে 2 রাকাত নামাজ পড়ে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েছেন। ওখান থেকে চলে গেছে ইসরাইল। ইসরাইলের যে জায়গার বর্তমানে ওরা নাম কয় বেতেলহাম, কিতাবের ভাষা বলে বাইতুল্লাহাম। ওই জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। ওখানে নিয়ে বুরাকরে দাঁড় করে বলে, বুরাক দাঁড়াও। হুজুরকে বলছে যেন হুজুর নামেন। হুজুর বলেন এ কোন জায়গা নামবো? কয় যে এটা বাইতুল্লাহাম। বাইতুল্লাহাম কি? এই জায়গা মাউলিদ ঈসা আলাইহিস সালাম, এইটা ঈসা নবীর জন্মস্থান। এই যে এই কুয়ো ঈসা আলাইহিস সালামের পায়ের আঘাতে এখান থেকে পানি বের হয়েছিল, সেই পানি এই যে একটু আপনি খান। হুজুর পানি খাইলেন, সেই মরা খেজুর গাছটা রয়ে গেছে। হুজুর কয়, জিবরাইল বলে এই খেজুর গাছের মাথায় খেজুর ছিল না। মারিয়াম বাচ্চা ডেলিভারির পরে আল্লাহ বললেন ওয়াহুজ্জি বিজিজিন নাকলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহু আকবার। এই গাছে মারিয়াম ধাক্কা মারছে, 42 বাংলা শেরে 42 খেজুর একে ঝাঁকিতে পড়ছে সেই গাছের থেকে। হুজুরকে যখন নেছে ওই গাছে খেজুর ছিল না। হুজুরের জিবরাইলকে, হুজুর আপনি একটা ঝাঁকি দেন, দেখবেন খেজুর পড়বে। হুজুরও ঝাঁকি দিয়েছে, খেজুর পড়ছে। কয় হুজুর খান। খাইলেন, সবকিছু দেখাইলেন, পরাণ বেড়ে গেছে, জুড়াই গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। কয় তাহলে এত সুন্দর শিক্ষা সফর, 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ে এরপরে রওনা দিয়েছে। চলে গেছে যাইতে 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 বহুদূর যাইয়া সিরিয়ার ভিতরে মাদায়েন। বুরাককে দাঁড় করে বলে বুরাক দাঁড়াও। মাদায়েন যে বুরাককে নামায় দাঁড় করে ইয়া বলে হুজুর একটু নামেন। কয় কোন জায়গা? কয় এটা আপনার তাওই বাড়ি। কি বাড়ি? হুজুর কয় বোন বিয়ে দিলি তাই বাড়ি হয়, ভাই বিয়ে দিলি তাই বাড়ি। আমার তো ভাই বোন কিছু নাই, কারে বিয়ে দিয়ে তাই বাড়ি বানালাম। কয় মুসা আলাইহিস সালাম আপনার কি হয়? কয় যে আমার তো নবুয়তি ভাই হয়। কয় এই যে তো মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, সোহাইব আলাইহিস সালামের বাড়ি মাদায়েন। কয় যে আপনার তাই বাড়ি, আপনার ভাই শ্বশুর বাড়ি। খুশিতে বাঘ বাঘ। কয় যে এই কুয়োর মধ্যে থেকে মুসা আলাইহিস সালাম ইন্দারা কূপের থেকে বালতি ভরে পানি উঠে ওনার শ্বশুর বাড়ির ছাগলরে খাওয়াইছিল, সেই পানি এখনো আছে। হুজুর যে সময় গিয়েছিলেন দেখে খুশি হইয়া সাল্লা রাকাতাইন 2 রাকাত পড়লেন। এর নাম হলো শিক্ষা সফর। ওখান থেকে চলে গেছে সেই মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে। ওই জায়গায় যায় বুরাকরে আবার দাঁড় করে বলে বুরাক দাঁড়াও। হুজুরকে বলে নামেন। কোন জায়গা? কয় হাজা তুর। এই পাহাড়ে আল্লাহ পাক নূর নাজিল করেছিলেন। ওই পাহাড় ছাই হয়ে গেছে, সুরমা হয়ে গেছে। হুজুরকে যদি শক্ত শক্ত দেয়া যায়। জিবরাইলকে হুজুর সিমটি দিয়ে দেখেন, সিমটি যখন দেশে গায় হাতের ভিতরে একেবারে পাউডার পাউডার। এদি সিক সিক করে। এই পাথরের মধ্যে আল্লাহ নূর ছাড়ছে বিদায় পাথরের দানার মধ্যে সিক সিক করে। এর মধ্যে আল্লাহ নূর চমকায়। ওখান থেকে একটু চোখে লাগান, দেখবে চোখের পাওয়ার ভালো হয়ে গেছে, বেড়ে গেছে। হুজুর ওখান থেকে এক সিমটি চোখের মধ্যে লাগাইলেন। হুজুরকে আমি দিনে যেমন দেখতাম তারপরে রাতে তার চাইতে বেশি দেখা শুরু করছি। খালি শিক্ষা। আর তোমাকে শিক্ষা সবর এক জায়গায় দাঁড়ায় মুতপা, আর এক জায়গায় খাড়ায় খাবা, আর এক জায়গায় আইটি এটে পায়খানা করবা। আর লাস্টে যে সরের মাঝে জোড়া জোড়া বসে বসে তসবি টিপবা। শয়তানি যত। এরপরে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল খালি শিক্ষা। এদিক তাকান। মেরাজের কিসসা খালি কিসসা না, সব জায়গায় শিকার বিষয়। বাইতুল মুকাদ্দাসে যাইয়া হুজুরকে বুরাকের থেকে নামাইয়া মসজিদের মধ্যে ঢুকাই দিয়েছে। হুজুর চলে গেছেন, জিবরাইল পিছনে। জিবরাইলকে হুজুর বলে, জিবরাইল পিছনে রইলেন কেন? হুজুর জাতি লাগে আমি আসতেছি, এই বুরাকটা বাঁধিয়ে তুই আসি। হুজুরকে বুরাক বানবা মানে এ বুরাক কালো কত নিয়ার হয় যে আমার উঠেছে, ওরা বাঁধিয়ে না তুমি কেউ চলিয়ে দেবেন নাকি? কয় যে হুজুরের সফরের নাম শিক্ষা সফর, এর থেকে সব কিছু শিখবেন। এই কথা উম্মতরে বলবেন। এটা জান্নাতি বুরাক, পলায় যা বুরাক না। সোরে নিয়ার মতো সোর এখন নাই।
এই বুরাকরে বানবে কিসের সাথে? বাইরে একটা পাথর খুঁটির মতো, জিব্রাইল আঙ্গুল দিয়ে খোসা দিয়েছে, ফুটো হয়ে গেছে, ওর মধ্যে রশি ভরে বাঁধতে তুইছে। কয় হুজুর উম্মতরে বলে দেবেন জান্নাতি বুরাক আড়াই যার ভয়তে যদি বাঁধতে রাখি, তাহলে তুমি মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় মোটর সাইকেল খান আলগা থুয়ে যাবা কে, বাইসাইকেল খান আলগা থুয়ে যাবা কে, এগুলো সুন্দর করে গাড় লক করে থুয়ে যাবা। নইলে বাংলাদেশে আল্লাহর ফজলে চোরের অভাব নাই, রুকুতি যে ফাঁসার তল দিয়ে মোটর সাইকেলের দিক চাইয়ে থাকবা, শেষে তোমার নামাজ হবে না। সাইকেল চোরে নিয়ে গেল নাকি রুকুর মধ্যে সিজদার মধ্যে ফাঁসার তল দিয়ে আড়ে আড়ে সাবানে। এই জন্য বাইরে আগে মোটর সাইকেলের যত্ন সহকারে বান্ধি রাখবা। জান্নাতি বুরাক যদি বান্ধি, মোটর সাইকেলের যত্ন করে রাখা দরকার আছে না নাই? যে আমি সামনে সামনে বেড়াইতে মসজিদে চলে গেছে, সে সাথে নিয়ে গেছে চোরে। আচ্ছা হুজুর আপনাকে মসজিদে দাঁড়ে, হুজুর তালি মোটর সাইকেল আপনাকে মসজিদে দাঁড়ে, তারাইছে তালি মোটর সাইকেল আপনার কানা মারে দিতে হবে। এ সুরা তুই আলগা থুইছো কে? বুরাকটাই বান্ধি থুয়ে গেছে, তোরটাই আলগা তুলি কে? কথা কান এর নাম শিক্ষা সফর। সব জায়গা খালি শিক্ষা আর শিক্ষা। মসজিদে নিয়া এরপরে মেহরাবের মধ্যে দাঁড় করে দিয়া যার সময় ঢুকতে সময় সালাম আর মুসাফা, সালাম আর মুসাফা। 2.5-3 লক্ষ নবী রাসূলের রূহকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। একে একে মাথায় মাথায় নেতৃস্থানীয় নবী যারা লিডার সাইজের, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এরকম মাথায় মাথায় বড় লিডার নবীদের সাথে সালাম মুসাফা কইরা জিবরাইল সামনে নিয়ে দাঁড় করে দিয়েছে মেহরাবের মধ্যে। পিছনে সমস্ত নবী রাসূলরা লক্ষ লক্ষ আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা ছিল সব ফেরেশতা কাতার দিয়ে দাঁড়াইছে। হুজুরকে বলেন হুজুর 2 রাকাত নামাজের ইমামতি করেন। হুজুর ইমামতি করলেন। ইমামতি করার পরে বলে দিলেন আনতা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, আজকে থেকে আপনি সমস্ত নবী রাসূল ও ফেরেশতাদের ইমাম। এর নাম শিক্ষা সফর। আরো বহুত ঘটনা ঘটছে, বলতে গেলে মাস কেটে যাবে দোস্ত, মাথায় মাথায় মারিয়ে যাই। এরপরে ওখান থেকে বুরাকে করে নিয়ে রওনা দিছে আসমানের দিকে। 1 আসমান 2 আসমান, প্রত্যেক আসমানে নবী রাসূলদের সাথে সাক্ষাৎ। বহুত কিসসা ওখানে ঘটে গেছে, চলে গেছেন বহুত দূর যাইয়া বাইতুল মামুর। এই জমিনের থেকে প্রথম আসমান যতটুক, প্রথম আসমানের থিকনেস অতটুক পুরু, এই 2টে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক, 3টে মিলে পরের যতটুক, তার দ্বিতীয় আসমান মোটা অতটুক। এইভাবে গুণ হইতে হইতে 7 আসমানের শেষ পর্যন্ত যত দূর এই জমিনের থেকে, ওখান থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর, আরো প্রায় বাইনার মোটর হবে না হেনতে। এখান থেকে বাইতুল মামুর যত দূর ফেরেশতাদের মসজিদ, ফেরেশতারা নামাজ পড়ে ওই মসজিদে। এখান থেকে বাইতুল মামুর যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। সীমান্তের কুলগার গাছ বাইতুল মামুর পর্যন্ত ফেরেশতারা যাইতে পারে, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে পারে, ওর পরে আর ফেরেশতারা উঠতে পারে না। ওই জায়গা যাইয়া এরপরে জিবরাইল ব্রেক হয়ে গেছে। হুজুরকে বলতেছেন, জিবরাইল বলতেছে হুজুর আর একটু সামনে পথ আছে, ওইটুকু আমার যার কায়দা নাই। কয় আমি একা একা কিভাবে যাবো, এতক্ষণ তুমি সাথে ছিলে। বুরাক যাবে না? কয় না, বুরাকও যাবে না, বুরাকও উঠতে পারবে না। আগার একসারে মুজাবার তার পরাম হরুগে তাজাল্লি বসুজাত পরাম, এর উপরে 1 চুল পরিমাণ উঠলে আমার 600 ডানা পুড়ে ছাই হয়ে যাবে। এখন আপনি একা যাবেন। হুজুর কয় জিবরাইল আর কতটুক আছে পথ? কয় আর বেশি নাই, যতটুকু আছে একটু গতি পারে, যাটুকাইছি যাবো কিসে? ইতিমধ্যে দেখে সবুজ একখান যায় নামাজ, নাম তার রফরফ। বসার পরে দোস্ত জমিন থেকে ও পর্যন্ত যাইতে যতটুকু টাইম লাগছে তার সাথে অনেক গুণ কম সময়ের ভিতরে আরশে আজিমে চলে গেছে। আল্লাহর আরশের উপরে যাইয়া রফরফ ল্যান্ড করে ফেলাইছে। কন্যা সুবহানাল্লাহ। হুজুর যখন রফরফের থেকে নাইমা সামনের দিকে আগাইতে চাইতেছে, রফরফের উপরে জুতো জোড়া খোলার চেষ্টা করতেছে। হুজুরকে যখন জুতা খোলা আল্লাহ পাক দেখতেছেন, তখন আল্লাহ বললেন ও দোস্ত জুতো খোলো কেন? কয় আল্লাহ জুতো না খুলে কিভাবে তোমার পাক আরশে আসি? মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আসছিল, তুমি তারে ডেকে পাঠাইছিলে। মুসা নবী জুতা পায়ে আসতে চাইছিল, তুমি বলছিলে ফাকলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, মুসা এই জায়গা পবিত্র জায়গা জুতো পরে আসা যাবে না। দুনিয়ার একটা পাহাড়ে যদি জুতা খোলা লাগে, তাহলে তোমার আরশে আজিমে কিভাবে জুতা পরে আসবো? আল্লাহ কয় বন্ধু সবার জুতোর একদম না, সবার জুতোর একদম না। মুসা নবীর জুতো নিয়ে তুর পাহাড়ে যাওয়া যায় না। তোমার জুতো আইসা আমার আরশে ধন্য করবে, তুমি জুতা সহ আসো। বলেন না সুবহানাল্লাহ।
নবী পাক আরশে আজিমে যে আল্লাহর কাছে যখন গেছেন, আল্লাহ পাক ডাক দিয়েছে আবু বকর, আবু বকরকে আল্লাহ ডাকতেছে। আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী আলাইহিস সালাম ব্রেক হয়ে গেছে, ইয়া রাব্বি আজা আবু বকরিন ক্বাবলা মুজিফিল আরশ। আল্লাহ আবু বকরকে আমার চাইতে আগে আরশে আজিমে চলে আসছে। আল্লাহ পাক বলেন না, আবু বকর আসে নাই। কয় যে তুমি ডাক দিলে আবু বকরই তো ডাক শুনলাম, আমি তো আবু বকরের কণ্ঠ চিনি। আল্লাহ কয় দোস্ত, তোমার আর আবু বকরের প্রেম আর ভালোবাসাটা আমার কাছে এত ভালো লাগছে যা বলার না। তোমার তো দুনিয়া আবু বকর আছে, তুমি ডেকে ডেকে তৃপ্তি নাও। সেই থেকে আমি আরশে আজিমে একটা আবু বকর আলাদা বানাইছি। তোমার আবু বকরকে যতবার ডাকো, আমার আবু বকরকে আমি অতবার ডাকি। আমিও মজা নেই, তৃপ্তি নেই। এইটা আমার আবু বকর। কণ্ঠতালে মিল আছে নাকি শোনানোর জন্য একটা ডাক দিলাম। কয় আল্লাহ সেম, একেবারে বিলকুল পার্থক্য নাই। আমার আবু বকরের যে কণ্ঠ, এটারও সে কণ্ঠ। আল্লাহ কয় চেহারাও একই রকম বানাই রাখছি, আমি তো সবাই রে বানাইছি। এই আবু বকর আর ওই আবু বকরের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন না সুবহানাল্লাহ। সামনে যে আল্লাহ রসুল বসছেন, আল্লাহ পাক বলছেন বিমা জিতা ইয়া হাবিবি মিন দুনিয়াকা। দোস্ত দুনিয়া থেকে কি নিয়ে আসছো? দোস্তর বাড়ি দোস্ত আসলে তো কিছু না কিছু নিয়ে আসতে, আর খালি হাতে আইছো নাকি? কি কি নিয়ে আইছো? তোমার দেশে তো মক্কায় তো খেজুর টেজুর পাওয়া যায়, কি কি দিয়েছো? নবী পাক জবাব দিলেন আত্তাহিয়াতু, এই মিষ্টি দিছে, আল্লাহর সামনে প্যাকেট দিছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু আত-তাইয়্যিবাত। এইটুকু বলছেন নবী পাক, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু আত-তাইয়্যিবাত। আমার দ্বারা বর্ণনা করা সম্ভব যত পবিত্রতা, যত তাসবিহাত, যত প্রশংসা, যত ইবাদত, সব তোমারই জন্য আমি নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে গেছে, কয় এমন একটা প্যাকেটে আমি চাইতেছিলাম, তুমি যেহেতু উপযুক্ত প্যাকেট নিয়ে আসছো। আনা যদি ভালো হয়, শ্বশুর বাড়ি গেলি অত গণ গণ যাইও না, অত গণ গেলি টুল্লা মুল্লা নিয়ে যায় না, শেষে কয়দিন ভালো খায়, পরে আলু ভর্তাও দেয় না। 1 বছর পর একবার যাবা, যার মতো যাবা, বুড়ো কাল পর্যন্ত শ্বশুর বাড়ি বিটা মাংসের মতো যাবা, গাড়ি ভরিয়ে খাবার টাবার নিয়ে যাবা। বাড়ি শ্বশুর বাড়ি খাওয়ার কেউ নাই, তবুও এতটা নিয়ে গেলে শাউরি কি যে খুশি হয়, পাড়া ভরিয়ে দেয়ার কয় আমার জামাই আনছে, আমার জামাই আনছে। আর পাড়ার সবাই অপেক্ষা করে অমুকের মার জামাই কবে আসবে, আমাকে এইভাবে একটু খাওয়ায়। আমারটা আসে, ডেলি এসে এমনি, মানে সেই বাড়ির ডিম এই বাড়ির জামাইয়ের কাছে বেছে, সে জামাইও বাড়ি কয় যে আলু ভর্তা খায়, তাই মাছ ছাড়ে না। আমি এই উসুলের তারা বলতে বছরে একবার যাই, এখন এই বুড়ো কালে 30 বছর আগে বিয়ে হয়েছি, এখনো একবার যাই, 20,000 25,000 30,000 টাকা নিয়ে ব্যাংকে শাশুড়ির কাছে দিয়ে চলে আসি, একক তো খাই। শাশুড়ি এখনো আমারে নাম ধরে রাখে, ছেলের মতোই জানে, যেমন যাবেন সেরকম পাবেন। নবী পাক যেমন গেছে আল্লাহ দিয়েও দিছে সেরকম। কি কইছে জানেন? আল্লাহ কয় তাহলে আপ্যায়ন হবে কায়দা মতো। আপ্যায়নটা কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে বন্ধু, আমার পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত যা আছে সব তোমারে একারে দিলাম। আসসালামু আলাইকা, কা মানে তোমারে একারে, কুমা মানে দুইজনে, কুম মানে সবাই রে। আল্লাহ কইছে আসসালামু আলাইকা, তোমারে একারে দিছি। ট্রাই করতেছে, দেখি একারে দিছি, ফাঁক পাই একাই নিয়ে ব্যাংকে না ডুয়ায়, কি আরে বুঝে দেখি যোগ্যতার পরিচয় হয়ে যায়। নবী পাক তার বোকা না, হুজুর কয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যে শান্তি, রহমত আর বরকত, মানব জীবনে 3টের বেশি লাগে না। শান্তি, রহমত আর বরকত, এর বেশি আর কিছু লাগে না। শান্তির মধ্যে সব আছে, রহমতের মধ্যে সব আছে, বরকতের মধ্যে সব আছে। কতক্ষণ ঠিক না? শান্তি, রহমত আর বরকত। আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যে আপ্যায়ন করলে এটা আমি একা নেব না, আমার গোটা নিক্কার দিনদার ইমানদার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। আল্লাহ দয়ার নবী নাই, আর কেউ দেখার নাই। ইচ্ছে করলে ওই জায়গা থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকই দিয়ে আসতে পারতো একা একা, তা না নিয়ে সব উম্মতের পক্ষ থেকে নিলেন।
এরপরে 8 জন ফেরেশতা আরশ বহনকারী 8টা খুঁটি ধরে উসরিয়া সোজাগা, আর কেউ নাই ওই 8 জন ছাড়া। ওই 8 জন আল্লাহর কথা নবীর কথা শুনে দূর থেকে স্লোগান দিয়ে উঠছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইজনে যা লেনদেন করছেন সব আমরা শুনছি, আমরা সাক্ষী, সব আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিয়ে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। দুইজনে যা বলা বলি করছেন আমরা সাক্ষী, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আলোচনা গল্প শেষ, নবী পাককে পরাণ ভরে শিক্ষা দিয়া এরপরে আল্লাহ কয় দোস্ত যান এখন। আল্লাহ কি নিয়ে যাবো? কয় যা দিছি সব নেন, সাথে একটা প্যাকেজ নেন, সেটা হলো খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের পর ফরজ করা হলো, সবাই নিয়ে নামাজ পড়বেন 50 ওয়াক্ত ডেলি। হুজুর তো খুশিতে খুশিতে বাগ বাগাল্লা, আগে কোনো নবীর উম্মতরে এত নামাজ দেই নেই, আমার পর খুশি আবার উম্মতরে দেশে। হুজুর আর ওই সময় মনে নাই যে পরিণতি কি হবে না। পঞ্চম আসমানে আসলে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলতেছেন বিমাজি তাইয়া মুহাম্মদ মির রব্বিকা, মুহাম্মদ তোমার আল্লাহ তোমারে কি দিয়েছে, কি নিয়ে বাড়ি যাচ্ছ না খালি হাতে যাচ্ছ? কয় খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ তোমাকে কেউ রে দেয়নি। হযরত মুসা কয় ফারজি সুম্মাস্তাকিল ওয়া খাফফিফ, যাও ফিরে যাও একটু কমায় নিয়ে আসো, লা তুতিক উম্মাতুক আর জাররাতু বি উম্মতি বিসালাসাতি আওকাত, আমার উম্মতের উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই যে পরীক্ষা করছি, তারা শক্তিশালী উম্মত, 20-30 হাত লম্বা ছিল, তাই তারা 3 ওয়াক্ত পড়ে না। তোমার এই হাঁটুসুলা উম্মত, বুড়ো 15-16 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাবে, 12-14 বছর বয়সে চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পাবে না, উঠোনে বাড়িয়ে দেবে, আর 16-17 বছর বয়সে চুল দাড়ি পাইয়ে ফকা ফক সাদা হয়ে যাবে। এ মাজায় বল থাকবে না হাঁটু 50 ওয়াক্ত মানে কি? প্রত্যেক 20 মিনিট পর পর একা করতো। এই ভাড়ে নাকি তাড়াতাড়ি ফিরে যান, যে কমানো যায় নাকি, নিচে গেলে আর আসতে পারবেন না, ঢুকে যান। ওই তো আবার গেছে 5 ওয়াক্ত কমাইছে, 5 ওয়াক্ত ফিরে আসছে, কয় কত কমছে? কয় 5 ওয়াক্ত 45, কয় ভাই আর একটা বার যান। এইভাবে 9 বার ঘুরাইছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ যদি ইচ্ছে করতেন প্রথমবারই 45 কমাই দিতে পারতেন, কিন্তু এতবার ঘুরালেন কেন? বন্ধুরে একটু ঘুরে ঘুরে দেখবে, বন্ধুরে একটু ঘুরে ঘুরাইয়া সাক্ষাৎ করবে। এই বন্ধুর প্রেমে বারবার ঘুরে ঘুরে করতে যে 9 বার ঘুরাইছে, 5 নং 45 ওয়াক্ত কমাইয়া এরপরে আছে 5 ওয়াক্ত। এবারও মুসা আলাইহিস সালামকে ভাই আর একটা গুল্লি দেন, দেন কমানো যায়নি তো কইতেছে যে বাড়ি যায় 5 রাখে, তাই এবারও গেলি তো 5 রাখে দেন, পরে আমার খালি এতে বাড়ি যেতে হবে, যা আছে ওই নিয়ে যাই, ফড়ে ফড়ুক না ফড়ে মাই খেয়ে বেরোবে তারা, আমি 5ই নিয়ে যাব। সাথে সাথে আল্লাহ পাক বললেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার সংবিধান পরিবর্তনশীল নয়। 50 বলেছি 85, তবে মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আমার উম্মত, আমার বন্ধুর উম্মত একটা আমল করবে 10 গুণ নেকি দেব, পড়বে 5, 5-10 কে 50 ওয়াক্তের নেকি দিয়ে দেব। বহুত কিছু, বহুত রয়েছে সামনে। এর নাম শিক্ষা সফর, এর নাম কি? আল্লাহ তাআলা আমার নবীর এই শিক্ষা সফরের থেকে আনিত 5 ওয়াক্ত নামাজ। ভাইও বলছে, ভাই বলছে কি? ভাই বলছে দাড়ির কথা। আমি একটু বলি, কত কষ্ট করে আল্লাহর বাড়ি যে নামাজ নিয়ে আসছে, আল্লাহর বাড়ি যে নামাজ নিয়ে আসছে, এই নামাজটা আমি জীবনেও ছাড়বো না, একটা প্রতিজ্ঞা কি করা যেতে পারে? একটু একের বিলাং হাত দেখতে চাই না, অন্তর থেকে পাকা সিদ্ধান্ত নেন তো, কাজ কাম জয় ঝামেলা যা আছে নামাজ পড়বই, নামাজ পড়বই, আজ থেকে নামাজ পড়বই 5 ওয়াক্ত জামাতের সাথে ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো। আল্লাহ কবুল করুক বলেন আমিন, আল্লাহ কবুল করুক বলেন আমিন। এই নামাজ আবার একা পড়া যায় না। হুজুর তো ওই বাড়ি আল্লাহর বাড়িতে নামাজ নিয়েছে, আসার পরে হুজুর বলেন আম্মা মানে জিব্রাইল ইয়াউমাইন, জিব্রাইল মেরে 2 দিন ইমামতিরে নামাজ শিখিয়ে দিয়ে গেছে। নামাজটা আমি নিয়েছি, কিভাবে পড়তে তা তো জানি না। একদিন পড়তে করতে শুরুতে আর একদিন পড়তে করতে শেষে 2 ওয়াক্ত নামাজ, ফজরের আউল ওয়াক্ত শেষ ওয়াক্ত, মা বাইনাল হাতাইনিল ওয়াক্তাইন আওকাতু সালাতিকা সালাতু উম্মতিকা, এই 2 টাইমের মাঝখানে আপনি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের টাইম যে কোনো সময় পড়লেই হবে, যে কোনো সময় পড়লেই হবে। এই 2 টাইমের ভিতরে নবী পাককে 2 দিন ইমামতি করে নামাজ শিখিয়ে দিয়ে গেছে। ও দোস্ত, জীবনে নামাজ শিখছেন কয় জায়গা যাই? মসজিদে যাই আড়ে আড়ে আরেকজনের দিক তাকাই, কি রে ঠিক না? আল্লাহ কয় ম্যাট্রিক পাস করা যেতে পারে নকল করিয়া, নামাজ পাস করা যায় না নকল করিয়া। নামাজ শিখতে হবে, কথা বলেন,
নামাজ শিখতে বলে। হুজুর বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো ওইরকম নামাজ পড়ো। নারী আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য করে হুজুর মহিলাদেরকে নামাজ শিখাইছে খাদিজার মাধ্যমে, আয়েশার মাধ্যমে শিখে বলছে যে এইটা এই খাদিজা আয়েশা যে নামাজ পড়ে ওটা আমার নামাজ, এইভাবে পড়বা মহিলারা। আর পুরুষদেরকে তো নিজে ইমামতি করে শিখাইছে। একদল আবার কয় হুজুর কইছে আমার নামাজের মতো নামাজ পড়বা সবাই, তো হুজুর তো পুরুষ, কাজে হুজুরের নামাজের মতো নারী পুরুষ সবাই নামাজ। এই কত বড় বুদ্ধিমান চিন্তা করতে পারেন। এই আল্লাহ কইছে পর্দা করো, নারীরাও পর্দা করো, পুরুষরাও পর্দা করো। তাহলে নারী আর পুরুষের পর্দা এই কথার পর একরকম হবে না? তাহলে নারী পুরুষের পর্দা কি একরকম? মহিলারা বাজারে যেতে গেলে বোরকা ভরে যেতে, বেটারাও কি বোরকা ভরে যেতে হবে? হ্যাঁ, তো একরকমই তো অতি হবে। পর্দার হুকুম দুই জাতির একই রকম। হ্যাঁ, পুরুষরা ইমামতি করে, তো তোর বউ নবীর ইমামতি করছে, তো নবী তো পুরুষ ছিলেন, তো তোর বউরে দিয়ে ইমামতি ওরা দেহিস মুসল্লিতে কি আরে কি আরবে তা করলাম না যাও আজিল ইদ্দাল আমা গেছে এবার ফাজিলতে। নারীদের নামাজ আলাদা, পুরুষের নামাজ। আমরা কি করব? প্রত্যেক ওয়াক্তে নামাজ মসজিদে পড়বো। এদিক তাকান, কখনো যদি কোনো কারণবশত আপনারা পাবলিকরা দুটি মাসালা দুই ওই গুড়া একটা কথা বলছে হাসানাতুল আবরার সাইয়্যিদুল মুকাররমিন মৌলানা উসমান গনি মুসাফিরি, মৌলানা আবুল কালাম সাহেব, উন্ডা স্থানীয়ভাবে বাড়ি থেকে কারণবশত যদি জামাত ফেল হয়ে যায়, আসানুল ফতোয়ার ভিতরে লাগছে, তাহলে উন্ডা মসজিদে যাইয়ে দেবালোকে জামাতের পরে একা একা নামাজ পড়বে না, উন্ডা ঘরের মধ্যে পড়বে। কারণ ওনারই পরে জামাত ফেল করে দেখে পাবলিকই শিক্ষা নেবে, আল্লাহ এত বড় হুজুর জামাত ফেল করে যদি দোষ নয় তো আমার দোষ কি? পাশাপাশি জামাত ফেল করে একটা কবিরা গুনাহ, এই কবিরা গুনাহটার এজহার হয়ে গেছে, উনি আলেম মানুষ হয়ে একটা কবিরা গুনাহ করছে, তাই মানুষের সামনে জানাই দিল, এই জন্য উনি পড়বে গোপনে ঘরের ভিতরে। আপনারা পাবলিকে যদি জামাত ছুটে যায় তাহলে বাইরে বাইরে জামাত করলে 27 গুণ নেকি পাবেন, কিন্তু মসজিদের কারণে হলো 500 গুণ। বাইরে জামাত করার কারণে জামাতের ফজিলত নেবে বলে আলাদা করে জামাত করছে মসজিদের বাইরে, জামাতের ফজিলত তাতে হয়েছে 1 রেখাতে 27 রেখাত, কিন্তু মসজিদি পড়লি তো অত 500 গুণ, সে মসজিদি না পড়ে বাইরে পড়ছেন, লস হয়ে গেছে না? একা একাও যদি মসজিদি পড়েন জামে মসজিদের কারণে আপনাকে 500 গুণ বেশি নেকি দেওয়া হবে। তাহলে কাজেই বাইরে এই জামাত নিয়ে না পড়ে ভিতরে পড়ে। হ্যাঁ, যদি আপনারা পাবলিক হন, আপনার সুর কিরাত ভালো না থাকে, তাহলে একজন ভালো আলেম পাইলে তারা নিয়ে বাইরে পড়বেন, কারণ আপনার সুর গলত, আপনার নামাজ হয় না। সুর গলত থাকলে, কিরাত পড়া গলত থাকলে নামাজ হয় না। এই জন্য আপনারা পুরুষরা জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? কষ্ট পেয়েছেন আপনারা?